যে আমার হবু স্বামী গ্রামে গিয়ে বেগুন আর টমেটো চাষ করে। তুমি কি পাগল হয়ে গেছো রবি? না, আমার নাম করা কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করে এসে শেষে কিনা তুমি গ্রামে এসে মাটি কোপাবে? এটাই কি তোমার স্বপ্ন ছিল? মাটি কোপানো নয় মিতা, আমি একটা এগ্রো ফার্ম করতে চাই, স্মার্ট এগ্রিকালচার। এটা আমার অনেক দিনের স্বপ্ন, আমি তোমাকে আগেই বলেছিলাম। স্বপ্ন না ছাই, মানুষ শুনলে কি বলবে? আবার মানুষ? আর সব থেকে বড় কথা, আমার বাবা মা যখন জিজ্ঞাসা করবে যে ছেলে কি করে, তখন আমি কি বলবো? যে আমার হবু স্বামী গ্রামে গিয়ে বেগুন আর টমেটো চাষ করে। সত্যি রবি, তুমি তোমার ক্যারিয়ারটাকে না ধ্বংস করে দিচ্ছ। কেরিয়ার মানে কি শুধু কম্পিউটারের সামনে মুখ গুজে থাকা? আমাদের দেশের কৃষকরা যদি মাঠে না যায়, তাহলে তোমার ওই যে সাকসেসফুল পার্সন বলছো না, তারা না খেতে পেয়ে মারা যাবে। তাই বলে তোমাকে কৃষক হতে হবে রবি? তোমার বাবা মায়ের এত বছরের স্বপ্ন, আমার এত বছরের পড়াশোনা সব জলে চলে যাবে? শিক্ষাটা জলে যাবে না মিতু, বরং আসল কাজে লাগবে। একজন কৃষক যে জমিতে 10 মণ ফসল ফলায়, আমি সেই জমিতে 20 মণ ফসল ফলাবো। সেটা একমাত্র আমার আধুনিক শিক্ষা এবং আধুনিক প্রযুক্তি। দেখো, এই সমাজে আধুনিক ছেলেরা যদি এগিয়ে না আসে, তাহলে এই সমাজের অর্থনীতি কখনো পরিবর্তন হবে না। কিন্তু সমাজ তো এটাকে ছোট চোখে দেখে রবি। তুমি তো এই কাজে কখনো তুমি সম্মান পাবে না। যে পেশা 3 বেলা মুখে অন্ন তুলে দেয়, সে পেশা আর যাই হোক ছোট হতে পারে না। আমি চাই আমি নিজে কিছু করতে, আর 10 জন মানুষের কর্মসংস্থান করে দিতে। আর কিছু জানার বাকি নেই রবি। আমি মানুষ চিনতে ভুল করিনি, তোমার স্বপ্নটা ভুল নয়। তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক, আমি আছি সব সময় ভালোবেসে। কষনে ঝুমরাতে